অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ করা আসলে একটি লাভজনক চাষ। আমরা সৌদি আরব থেকে আমি কিছুদিন আগে শুধু দেখার জন্য কিছু মাছ কিনছিলাম। কিছু মাছগুলো দেখো। কিছুদিন আগে আমি দেখার জন্য কিছু মাছ কিনছিলাম যে আমরা ৫০ জোড়া গাপ্পি কিনছি সৌদি আরব থেকে ৩০ টাকা ৩০ রিয়াল জোড়া আর কি। ৩০ রিয়াল জোড়া। এক জোড়া আর কি ৩০ রিয়াল। তো আমরা দেখার জন্য ৩০ আর কি ৫০ জোড়া গাপ্পি দিয়ে শুরু করছি আর কি। যে এটা লাভ হয় কিনা বা লস হয় শুধু দেখার জন্য। পরে দেখলাম যে না, গাপ্পিগুলো আসলে এখানে অক্সিজেন লাগে না, কিছু লাগে না। আর নিজেরা বাচ্চা ফুটায়। আমরা কি করি বাচ্চা ফুটানোর জন্য ওইটা দেখাও। এই যে এটার মধ্যে আমরা বাচ্চা ফুটানোর জন্য যে মাছগুলোর পেটে ডিম আছে ওইখান থেকে আইনা এখানে রাখি। পরে বাচ্চা দিলি আমরা করি কি আবার ওই বাচ্চাগুলো একটু বড় হইলে আমরা এখানে আইনা রাখি। তাহলে আমরা ৫০ জোড়া আর কি গাপ্পি কিনছিলাম আরও কতদিন হয় কিছু ৫-৬ মাস আগে আরো ৫০ জোড়া গাপ্পি কিনছি। তো আমরা এই পর্যন্ত মনে হয় ১০০ জোড়ার মতো সেল করছি। আমরা যে দোকান থেকে গাপ্পি মাছ আনছি ৩০ রিয়াল, ওই দোকানে আমরা আবার ২৫ টাকা ২০ টাকা করে আমাদের দেয়। তো আমরা ওইখানে পাইকারি সেল দিই। তো যারা গাপ্পি চাষ করতে চান, অ্যাকোয়ারিয়ামে মাছ পালতে চান, তারা ইচ্ছা করলে পালতে পারেন। এখানে খরচ তেমন না, শুধু একটা অ্যাকোয়ারিয়াম কিনবেন ১৫০ রিয়াল। আমাদের আপনি যদি ছোট দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আমরা যেহেতু এটা ৪০০ রিয়াল না 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 ৩৫০ রিয়াল অ্যাকোয়ারিয়াম যদি নেন, এটা বড় দেখে আমাদের যেহেতু এটা আমরা অনেক পোক্ত করে বানাইছি টিকসই, এর জন্য এটা নিচ্ছে ৩৫০ রিয়াল। আর আপনি যদি ছোট করে চান ৫০ রিয়াল ১০০ রিয়ালের মধ্যে করতে পারবেন। কিন্তু গাপ্পি মাছ চাষ করলে একটা লাভবান, কেন এটা অক্সিজেন লাগে না, কিছু লাগে না। আপনি ১ মাস পরে পরে পানি পরিবর্তন করলে যথেষ্ট। এবং এই ডেকোরেশনটা তেমন কিছু করা দরকার নাই, শুধু পানি দিলে চলো, পানির পিএইচ কিছু পরিবর্তন করা দরকার নাই। আর এই গাপ্পি মাছ কিন্তু আপনি দেখেন কিছু একটু সামনে দেখো, প্রত্যেকটা মাছের পেটে কিন্তু যে ডিম আর কি বাচ্চা আছে। তো আমরা কি করব, এইগুলো যখন সময় হইব আর একদিন পরে আমরা আমাদের আরেকটা পাত্র আছে ওইখানে এনে রাখবো। রাখার পরে বাচ্চা দিলে আমরা বাচ্চাগুলো আরেকটা পাত্র রাখা ব্রুট মাছগুলো এখানে ছেড়ে দিব আর কি। তো এই আর কি গাপ্পি মাছ যারা চাষ করতে চান অথবা পালতে চান, শখের বিষয়, তারা চাইলে কিন্তু পালতে পারেন, একদম ইজি। এই মাছগুলো আসলে মরে না, ওরা অক্সিজেন ওরা অনেক দিন টিকে থাকে, অনেক দিন ওরা বাঁচতে পারে। তো এটা একটা লাভজনক চাষ। কেউ যদি করতে চান অথবা কেউ যদি মাছ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সৌদি আরব যেহেতু ডেলিভারি দেওয়া একটা কষ্টকর, তারপরে চেষ্টা করবো আর কি। কিন্তু যদি কেউ মাছ চাষ করতে চান, করে আমার শখের বিষয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।